নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নানাবীজ পৃথগা ভূতস্ততস্তে সংহাতি বিনা নাশক্নুবান প্রজা স্রষ্টুমাশমগম্য কৃৎসন্নশ সমেতান্ন সংজগৎ পরস্পর সমাশ্রয়াৎ এক সংঘাত লক্ষশ্চ সম্প্রকৈকমশেষত পুরুষাধিষ্ঠিতা চ ব্যক্তানুগ্রহণে তথা মহাদদায় বিশেষান্ত জণ্ডুमुत्पादयन्ति वै तत्क्रमेण बिभ्रन्तन्तु जलबुद्बुद्वत्समं तच्च व्यक्तस्वरूपः व्यक्तरूपी जनार्दन ब्रह्मा ब्रह्मस्वरूपेण स्वयमेव व्यवस्थिता मेरुरुल्बमभूतश्च जलायश्च महीधरा गर्भदाकं समुद्रश्च तपस्साञ्च महात्मना तच्च दीपा समुद्रश्च सजतिर्लोकसंग्रह तस्मिन्नाण्डेह भवन् वीरसा देवासुर मनुषा बाड़ीबन्धा नीलाकाशैर्वृतैर्भूतादिना बहि वृतं दशैर्गुणैरण्डं भूतादिर्महाता तथा अव्यक्तेनावृत राजंस्तै सर्वैः साहितमहान् एभिरावैरनेह सर्वैः सर्वभूतैश्च संयुतं नारिकेलफलं तद्बीजं वज्रदलैरिव ब्रह्मशायं च जगत् विसृष्टौ समावर्तते सृष्टिं च पत्तानुयुगं जगत्कल्प विकल्पना। অর্থাৎ মহাতত্ত্ব আদি বিবিধ প্রকার বীর্য সম্পন্ন এবং তা পৃথক পৃথক ভাবে অবস্থিত। এই জন্য তারা সম্যক প্রকারে একইভাবে মিলিত বা সংহত না হয়ে প্রজা সৃষ্টি করতে সক্ষম হল না। পরে তারা পুরুষের দ্বারা অধিষ্ঠিত অব্যক্ত প্রকৃতির অনুগ্রহে পরিণামবশে পরস্পর মিলিত অধরাদেহভাবে সংযুক্ত এবং ক্রমে একীভূত এবং সংহত হয়ে একটি অণ্ড সৃষ্টি করে। সেই অণ্ড ক্রমে ক্রমে জল বুদবুদের মতো সমভাবে বিবৃদ্ধ হতে থাকে। পরে অব্যক্ত স্বরূপ জনার্দন ব্রহ্মা সেই অণ্ডের মধ্যে ব্যক্ত ব্রহ্মাকারে অবস্থিত হন। সেই অণ্ডরূপী মহাত্মার উল্ব মেরু, জরায়ু, পর্বত নিচয়, গর্ভোদক সমুদ্র সকল আর দ্বীপ সকল, ক্ষুদ্র সাগর সকল এবং নক্ষত্রাদি জ্যোতির পদার্থ এসব কিছুই তার শরীরের আভ্যন্তরীণ অন্যান্য অংশ। ফলত সমগ্র লোক তারই মধ্যে অবস্থিত। হে বীর, সেই অণ্ডের মধ্যে দেব, অসুর, মানুষাদি সর্বভূত জন্মেছে। পরপর 10 গুণেরও বেশি জল, বহ্নি, বায়ু ও আকাশ এইসব ভূতাদির অহংকার দিয়ে সেই অণ্ডের বহির্ভাগ আবৃত থাকে। সেই অহংকার মহতত্ত্ব দ্বারা এবং মহতত্ত্ব অব্যক্ত প্রকৃতির দ্বারা সমাবৃত। সুতরাং এটি একটি নারকেল ফলের মতো। ত্বক দ্বারা তার অভ্যন্তরের শস্য যেমন আবৃত থাকে, ঠিক তেমনি যত যত কল্পিত হোক না, ব্রহ্মা স্বয়ং এই জগৎ সৃষ্টি করতে প্রবৃত্ত হন এবং যুগে যুগে এটির প্রতিপালনও করে থাকেন। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।